নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি আলু ভেন্ডির মশলাদার তরকারি। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই তরকারিটি সপ্তাহের যে কোনো দিন বানিয়ে ফেলা যায়। প্লেন রাইস কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই তরকারিটি খেতে অপূর্ব লাগবে। ভিন্ডির তরকারি বানাবার জন্য নিয়ে নিয়েছি 800 গ্রাম কচি ভিন্ডি। সবার প্রথমে ভিন্ডিটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে। দরকার হলে ভিন্ডিগুলোকে শুকনো কাপড় দিয়ে মুছেও নেওয়া যায়। ভিন্ডিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বেশি ছোট ভিন্ডিগুলোকে গোটাই রেখে দিয়েছি। একটা বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই ফ্লেমে ভেন্ডিগুলোকে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করার পর ভিন্ডিগুলো আরও কিছুটা সময় ধরে ভেজে নেব। ভাজতে ভাজতে ভিন্ডিগুলোতে একটা গাঢ় সবুজ রং চলে এসছে। ভিন্ডিগুলোকে আর বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে এর সুন্দর কালারটা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে ভিন্ডিগুলোকে একটা থালায় তুলে রেখে দিলাম। সমস্ত ভেন্ডি ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলে এবারে আলুগুলো এতে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করা থাকবে। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে ঢাকা দিয়ে আলুটা কিছুক্ষণ ভাপিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়ে আলুটাকে একটু নেড়েচেড়ে দিলাম, যাতে তলায় না ধরে যায়। আলুটা ভাজা হতে হতে একটা বাটা মশলা করে নেব। তার জন্য মিক্সির ছোটো জার নিয়ে দিয়ে দিলাম আধা ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা ও দুটো ফ্রাই করা শুকনো লঙ্কা। সামান্য জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপরে এই আদা, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কার পেস্টটা ভেজে রাখা আলুতে অ্যাড করে দিলাম। কেটে রাখা টমেটোটা এই সময়ই অ্যাড করে দিতে হবে। আলুটাকে এভাবে আদা ও টমেটোর সঙ্গে কষিয়ে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যাড করে দিলাম আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বাটা মশলাতে শুকনো লঙ্কা অ্যাড করেছি, সেজন্য কোনো ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম না। তবে বেশি ঝাল পছন্দ করলে অবশ্যই একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেওয়া যেতে পারে। মিক্সি জার ধুয়ে সামান্য জল অ্যাড করে দিয়ে মশলাটাকে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। এতে আধা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। ভিন্ডি আলু ভাজার সময়ও নুন অ্যাড করেছি, সে কথা মনে রেখেই নুনটা একটু বুঝে অ্যাড করে দিতে হবে। এবারে মশলা থেকে জলটা শুকিয়ে তেলটা ভেসে ওঠা অবধি কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে আরও কিছুটা সময় ভাপিয়ে নেব। কষাতে কষাতে মশলা থেকে জল শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। তেল ভেসে উঠলেই বুঝতে হবে মশলা কষানোটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এবারে অ্যাড করে দেব ভেজে রাখা ভিন্ডিগুলো। ভিন্ডিগুলোকেও ভাজতে ভাজতে প্রায় 90% আগেই কুক করে নিয়েছি। এবারে মশলার সঙ্গে আলু ও ভেন্ডি কিছুক্ষণ কষিয়ে নেব, আর এতেই তরকারিটা একদম পুরোপুরি রান্না হয়ে যাবে। যে থালাতে ঢ্যাঁড়সটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই থালাতেই সামান্য একটু জল দিয়ে ধুয়ে অ্যাড করে দিলাম। ভিন্ডিকে অনেক এলাকায় ঢ্যাঁড়স বলা হয়। এই তরকারিতে খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখামাখাই হবে। তবে কেউ যদি একটু বেশি ঝোল খেতে চান, তবে সেক্ষেত্রে আরও একটুখানি গরম জল অ্যাড করে দেওয়া যাবে। এবারে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে আলু ও ভিন্ডিটা পুরোপুরি কুক করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে তরকারিটা একটু নেড়েচেড়ে দিলাম, নয়তো এটা তলার দিকে লেগে যেতে পারে। সুস্বাদু এই তরকারিটি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। সবশেষে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তবে এটা অপশনাল, পছন্দ না হলে ধনেপাতা অ্যাড না করলেও চলবে। ধনেপাতা কুচিটা নেড়েচেড়ে মিশিয়ে দিতেই ভিন্ডির তরকারি সার্ভ করার জন্য একদম রেডি। লাঞ্চে বা ডিনারে গরম ভাত অথবা রুটির সাথে এই সুস্বাদু তরকারিটি পরিবেশন করলে আপনার বাড়ির ছোট বড় প্রতিটি সদস্য ভীষণ খুশি হয়ে যাবে।
আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।